হ্যালো বন্ধুরা, ব্যাটেল অফ এসএম লাইফের আরও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ লিফট থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজ যাচ্ছি আবার কাস্টমাররা, কিছু টুকটাক কেনাকাটারও আছে, কারণ কাল একদম পার্মানেন্টলি আমি চলে যাচ্ছি বাড়িতে। কী কারণে সেটা তোমরা অলরেডি জেনেই গেছো। তো চলো এখন লিফটে আছি, ফটাফট গিয়ে নামি। তারপরে বেশ অনেক কিছু টুকটাক কেনার আছে, মোটামুটি সব কিছুই কেনাকাটা করবো। ও আসছে, ওর বাবা মাও হয়তো আসতে পারে। তো আপাতত এখন ওই আসছে, মানে অনেক কিছুই বাকি আছে। দেখো কেনাকাটা শেষই হচ্ছে না, বুঝতেই পারছি না যে কি কি বাকি রইলো কিনা। তবে মোটামুটি আজকেই যা হবে হবে, কারণ কালকেই আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে। তো চলো গিয়ে কিনি না কিনি টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করতে, চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো ফার্স্টেই কিন্তু চলে এসেছিলাম শাড়ির দোকানে, কারণ একটা শাড়ির দরকার ছিল রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের। তো আমার ইচ্ছে ছিল বিয়ের দিন সকালবেলা একদম, তো সেটা মানে বৃদ্ধির সময় এই কম্বিনেশনের শাড়ি পরবো আমি, সেই কারণেই চলে আসা। আর বিমলেই এসেছিলাম, প্রচুর প্রচুর শাড়ি দেখেছিলাম, তারপরেও একটা শাড়ি চুজ হয়েছিল আমার, তো সেটাই নিয়েছিলাম। বেশি চাইছেন না তো সেই টাইমে দেয়। এটা তো ভালো, এটা তো ভালো লাগবে। এইটাই আমি আনতে বলেছিলাম, এই যে এটার আমি ঘিয়েটাকে দেখিয়েছি, এখানেই আছে এটা মাদাটা, ওই জন্য ঘিয়েটা আমি বলতে বিক্রি হয়েছে একটু আগে। আমার এটাই কথা ওই কি পারপাসে কিনতে এসছো বলে দিতে পারো। নাও সবাই এরকম নিচ্ছে না, চাইছে এই কম্বিনেশনটা চাইছে। আমি জিজ্ঞেস করলাম, আমি সকাল থেকে চাইছে অনেকে। বলে না, দেখো পরপর থেকে কদিন প্রচুর শাড়ি কেনা হয়েছে। বুঝতেই পারিনি রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন শাড়ি চাইছিলাম, মোটামুটি শাড়িটা আমার ভালো লেগেছে, ভাবছি এটাই নিয়ে নেবো। 4 কিলো আছে। দেখো শাড়ির তো ওই কালারটা নিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর তারপরে এসেছিলাম ব্লাউজ কিনতে, যেহেতু শাড়ির কালারটা ছিল রেড অ্যান্ড হোয়াইট, ওই জন্য মানে রেড কালারের ওপরে আমি ব্লাউজ চাইছিলাম। আর যদিও আমি বিয়ের ব্লাউজগুলো এই দোকান থেকেই নিয়েছি, মানে সবাই বলে বাজেটটা একটু বেশি, মানে রেট বেশি নেয় কিন্তু মেটেরিয়ালস কিন্তু যথেষ্টই ভালো থাকে। তো যেহেতু বিয়ের জন্য নিতে এসেছি, তো ওই মানে টাকার দিকে অতটা আমি ভাবিও নি। তো যাই হোক, এখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিয়েছিলাম, যেটা আমার পছন্দ হয়েছিল, যেটা তোমরা এর পরে আস্তে আস্তে সমস্ত কিছু দেখতেই পাবে। দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি খাদিমসে জুতো দেখার জন্য। আমরা ওর জুতোটা আগে দেখতে চাইছি, আর দেখি কোনটা পছন্দ হয়, ওই জন্য একটু বসে যায়। আজকে না শরীরটা অতটা পারমিট করছে না, আজ একটা অন্য প্রোগ্রাম ছিল যেটাকে ক্যান্সেল করা হয়েছে, মানে আমি করে দিয়েছি ক্যান্সেল। তো চলো এবার আগে জুতো দেখে নিই, মানে যেটা পছন্দ হয়েছে। দেখো এই সাইড দিয়ে আছে উপরের ওই জুতোটা, এটা আমার পছন্দ হয়েছে। তো ওর পায়ে এটা ছোটো হচ্ছে, ওই জন্য দাদাকে বললাম বড় একটা সাইজ নিয়ে আসার জন্য। দেখা যাক বড়টা আনুক, তারপর যদি তখন ওরা প্রবলেম ক্রিয়েট না করে তাহলে আমি ভিডিও করতে। চলো দেখতে থাকো। অত ফ্ল্যাট পরে দেখো, পায়ে দাও। ঠিকই আছে, নইলে আবার আমার থেকে বেশি কিছু হয়ে যাবে। এটা ছোট রোবট না, হ্যাঁ একটা দাও, একটা অনেক সাইজ ছোট লাগে। কি কাজ চলবে ম্যাডাম? ভালো লাগছে। ঠিক আছে এটা
দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি খাদিমসে। ওখানে মা দেখছে জুতো আর এদিকে আমি দেখছি মানে বিয়ের জুতো যদিও এখনও কেনা হয়নি ওই কারণে। আর ওর একটা পছন্দ হয়েছে যেটা ওর সাইজের আসছে না বলে, হ্যাঁ এক সাইজ বড় হোম ডেলিভারি করে নিচ্ছি। হচ্ছে না, এটা নিয়ে আসছো না? সুন্দর লাগছে না? মা চিন্তা করছে, মা বলছে ওইদিকে জুতো নাকি। না না, আপনি শুধু বলবেন কোনটা সাইজ নিয়ে করে দেবেন। ফ্ল্যাটের উপরে নেবেন তো না? আচ্ছা আসো আসো, তারপর দিচ্ছি। দেখো জুতো কেনাকাটার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম ব্যাগের দোকানে। আর তোমাদের একটা কথা প্রথমেই বলে রাখি, দেখো এখানে তোমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু দুদিনের ভিডিও তোমরা বলতে পারো, কারণ এখানে আমি দুদিনের যেই শপিংটা সেটা যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, সেটাই মিলিয়ে তোমাদের একটা ভিডিওতে দেখাচ্ছি। কারণ কি বলতো, এটা বলতে পারো লাস্ট মিনিট শপিং, কারণ এরপরে পার্মানেন্টলি আমি চলে যাচ্ছিলাম বাড়িতে, যে কারণে আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আই হোপ কি তোমাদেরও প্রত্যেকেরই খুব ভালো লাগছে। আর আমিও চেষ্টা করছি যাতে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি, ইচ্ছে আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো বলে। আর সেই কারণেই দেখো দুদিনের ভিডিও আমি একসঙ্গে তোমাদের সঙ্গে জয়েন করিয়ে দেখাচ্ছি। আর তোমরা আই হোপ কি আমার ড্রেস দেখেও বুঝতে পারছো একই রকম ড্রেস ছিল না আমার, আর যে কারণে আমি তোমাদেরকে বলে দিলাম যাতে তোমরাও কোনো ডাউটে না থাকো। এটা কিন্তু দুদিনের ভিডিও, যতটুকু পেরেছিলাম ক্লিক করে আমি তোমাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। এইরকম আর দেখি না তো কয়েকটা এইরকম, হ্যাঁ এইরকম মডেলের, মানে এই লেন্থে কেন এই লেন্থের এই একটা আছে, এটা হ্যান্ডেলটা ফিক্স আছে, হ্যাঁ আমাদের হ্যান্ডেল ও উপরে আছে, এটা মানে কি ফোন সেরকম মনে হয় আপলোড করা কেন এটা ভাই এমনি গেছিল তো বাজারে। আচ্ছা দেখো ওখান থেকে কিন্তু তারপরে আমরা চলে এসেছিলাম আবার পাঞ্জাবির দোকানে, আর ওর মাও এসেছিল সঙ্গে, আর সঙ্গে ছিল রিজু। আস্তে আস্তে জানতে পারবে তোমরা সব কিছু। রিজু হচ্ছে দাদাভাইয়ের ছেলে, মানে ওর জেঠুর ছেলের ছেলে। ওকে নিয়ে আসা হয়েছিল কারণ ও নিদবর সাজবে, ওর জন্য একটা পাঞ্জাবি দরকার ছিল, তো মাপঝাপ নিচ্ছিল দুলালদা পাঞ্জাবি দেবে বলে। আর ও না একটু লজ্জা পাচ্ছিলো ফার্স্ট টাইম, যেহেতু আমাকে দেখেছে, এর আগে ফোনে দেখেছে বাট সামনাসামনি কখনো দেখেনি বলে একটু লজ্জাও পাচ্ছিল। তো ওর মাপটাপ নিয়ে দুলালদা পরে পাঞ্জাবি বের করে দেখাচ্ছিল যে কোনটা ওর জন্য পারফেক্ট হবে। তো আমরাও দেখছিলাম, তো তোমরাও দেখতে থাকো। এটা 40, খুব দামি, হলুদ কালারটাও ভালো। নীলটা ভালো লাগে। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি একটাও কটন ছাড়া দেখাচ্ছি না, যতগুলো বার করছি এখনো জানি না এই যে ভালো লাগছে। তো দেখো ওর জন্য যখন পাঞ্জাবি কেনা হয়ে গেছিলো তারপরে আমরা চলে গেছিলাম জুতোর দোকানে। ওর শপিংগুলো আগে কমপ্লিট করছিলাম, কারণ বুঝতেই পারছো ও বাচ্চা একটা ছেলে, আর আমাদের প্রচুর কেনাকাটার আছে, ওকে এত টাইম রাখা তো সম্ভব নয়, যে কারণে ওর শপিংগুলো আগে কমপ্লিট করে দিয়েছিলাম। আর তারপরে ওকে আমরা বাড়িতেও পৌঁছে দিয়ে গেছিলাম। দেখো রিজুর শপিং হয়ে যাওয়ার পরে না ও রিজুকে বাড়িতে পৌঁছতে এসেছিলো, আর সেই সময়টাই আমরা চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে, কারণ যেই কসমেটিক্সগুলো দরকার হয় সেইগুলোই জাস্ট কেনাকাটা করছিলাম। আর হাতে লিপস্টিকের শেড দিয়ে আমাকে দেখাচ্ছিল যে কোনটা আমার পছন্দের সেটাই দেওয়া হবে। আর তোমরা জানো এই যে তত্ত্বের সঙ্গে যে কসমেটিক্সগুলো যায়, তবে আমি খুব একটা বেশি মেকআপের জিনিস নিইনি, কারণ আমি নিজে বেশি মেকআপ করতেও পছন্দ করি না, করতেও পারি না অতটা, ওই জন্য প্রয়োজনীয় জিনিসগুলো জাস্ট এখান থেকে নেওয়া হচ্ছিল। দেখো মেকআপের যে জিনিসগুলো কিনতে এসেছিলাম আর কি, এত কিছু কেনা হয়েছে, এত বিল, আমার তো জাস্ট
আপাতত এইগুলো মানে কি বলতো সব কিছু মানে যেগুলো আছে সেগুলো আমি নিইনি, জাস্ট যেইটুকু আমার দরকার জাস্ট সেইটুকুই নিয়েছি। এখন জাস্ট বিলের অপেক্ষা, মানে বিলের জন্যই আমার টেনশন হচ্ছে যে কত টাকার মাল নিলাম কে জানে। তোমার নেইবার সিঙ্গুরে কত টাকা দেবো? 50 এরকম দামে 50 দিল। তাদের জন্য কেউ একটু ভাইব্রেন্ট পছন্দ করে তার জন্য তুমি ভাইব্রেন্ট নেবে না ন্যাচারাল নেবে সেটা তোমার একদম ন্যাচারাল চাইছো। তো দেখতেই পাচ্ছ কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর প্রচুর ভারীও ছিল হাতের ব্যাগগুলো। তো যাই হোক না কেন, প্রচুর টাকা ধ্বংস করার পরে আমরা এখান থেকে আবার চলে যাচ্ছিলাম সোনার দোকানে। चेंज चल जाता है गला में काफी तरह ब्रेसलेट का बहुत व्यू आ रहा है, बार बार टूट जा रहा है, कस्टमर के साथ ये खड़ा हो रहा है बोल इसका দেখো এখানে কিন্তু আমরা হার দেখছিলাম, আসলে ওদের বাড়ির থেকে যেই হারটা দিয়ে আমাকে আশীর্বাদ করবে সেই হারটা কেনার জন্যই গেছিলাম। আর অনেক অনেক হারই আর কি পরে পরে দেখছিলাম কোনটা ভালো লাগছে বেশি। দেখো কেনাকাটা যেন শেষই হচ্ছে না। আর এখন যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িগুলো মেনলি কেনা হচ্ছে প্রণামীর জন্য, মানে প্রণামীর যে শাড়িগুলো সেইগুলো ওদের বাড়ির এখনও কেনা হয়েছিল না। আর আমি যেহেতু বেরিয়ে যাব বাড়িতে সেই কারণে একদম লাস্ট মিনিটে এই শাড়িগুলো কেনা, যেহেতু সময়ও খুব কম ছিল ওই জন্য আমি বলছিলাম যে একই প্যাটার্নের শাড়িগুলো নাও, শুধুমাত্র ডিফারেন্স কালারের, যাতে কারোর কোনো রকম কোনো অবজেকশন না থাকে যে ওটা ভালো এটা খারাপ। ওই জন্য একই প্যাটার্নের শাড়ি নিচ্ছিলাম। আর এই শাড়িগুলো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা বেশ আমার ভালো লেগেছিলো, তো এইগুলোই নিয়েছিলাম। এটা পিঙ্ক, একটা কালারটা দুধে আলতা কালার, রাজেরি স্কাই ডিগ্রি চারটে এরপরে বলো আবার তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি এখনকার মতন শাড়ি কেনা কমপ্লিট। আর এই কালারগুলোই নেওয়া হয়েছে, কাকে কোনটা দেবো এখনও সেরকমভাবে সিলেক্ট হয়নি, তবে বেশ ভালো লেগেছে শাড়িগুলো আমার, বাজেট ফ্রেন্ডলি প্লাস কালার কম্বিনেশনগুলোও সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও। দেখো এখন জাস্ট স্টাইল বাজার থেকে বেরোলাম, হাতে ব্যাগ বোঝাই, মানে সিরিয়াসলি বিয়ে তো না, মানে এত এত বাজার ঘাট করে যেতে হচ্ছে। দেখো আমার হাতে মালপত্র বোঝাই। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু শপিং করে বাড়িতে চলে এসেছি, ব্লগ শেষ করার কথা ভুলে গেছিলাম। বাড়িতে এসেছি দেখো কামড়ে শেষ করে দিচ্ছে আমাকে। কামড়া না কামড়া নেই কামড়া কামড়া না, দেখলে কেমন কামড়ায়। তো ব্যাস আজকের মতন জাস্ট এইটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। চলো আজকের মতন ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কি পাগল হয়ে গেছিস নাকি? টাটা টাটা।